আমার বন্ধুরা, তুমি আমি যত সহজে ইয়া নবী সালামু আলাইকা জিলাপি খাইয়া, খেসুরি খাইয়া, আগ্নি বিরিয়ানি খাইয়া, হাদিয়া খাইয়া তুমি আর আমি যত সহজ ইসলাম পেয়েছি, ইসলাম দুনিয়ায় অত সহজে আসে নাই। তুমি আমি যত সহজে রাসূলুল্লাহর মুহাব্বত প্রকাশ করি অত সহজে নয়। রাসূলুল্লাহর মুহাব্বত হলো দুইটা দাঁত ভেঙে ফেলাই দেওয়া, কিন্তু রাসূলুল্লাহকে কষ্ট না দেওয়া। তালহা রাসূলুল্লাহ কি বড় একটা দেহ ছিল, আল্লাহ নবীর বারবার জড়ায় ধরে, ঢাল নাই তরবারি নাই, কি দিয়া ফিরাবে? রাসূলুল্লাহর দেহের সামনে দেহটারে ঢাল বানায় দিয়েছিল। আল্লাহ নবী বলেছেন, এই দুনিয়ায় জিন্দা শহীদ যদি দেখতে চাও তাহলে আমার তলহার দিকে তাকায় দেখো, আমারে তার দেহটা দিয়ে আমার দেহরে সে সেভ করেছিল। নবীজি মাঝে মাঝে জিজ্ঞেস করে, তলহা আমার এই বুকের মধ্যে জড়ায় ধরো, আবার দূরে চলে যাও, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ঢাল নাই তরবারি নাই, কি দিয়ে আপনারে ফিরাই? এই দেহটারে ঢাল বানাইছি। কাফেররা এত জোরে তীর মারে, পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভয় লাগে যদি ওই তীরের ফলাটা রাসূলুল্লাহর গায়ে যদি খোঁচা লাগে, তলহার দেহের ভিতরে ঢুকে যায়, ওইটা সহ্য হয়। তলহার শরীরের ভিতরে ঢুকে যায়, ওইটা সহ্য হয়। কিন্তু রাসূলুল্লাহর গায়ে যদি একটু কাটার খোঁচাও লাগে, তলহার কলিজায় সহ্য হবে না। এই জন্য মাঝে মাঝে জড়ায় ধরি, মাঝে মাঝে একটু দূরে সরে যাই, আমার গায়ের কোনো খোঁচা যেন আপনার গায়ে না লাগে। এর নাম হলো ভালোবাসা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ إِذَا هَمَّ الطَّائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلَا وَاللَّهُ وَلِيُّهُمَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, পর্দার আড়ের সম্মানিত মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণীর মতো আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মাইকের দায়িত্বে যিনি আছেন, ইকোটা একটু মেহরবানি করে কমিয়ে দেন। মাইকের দায়িত্বে যিনি আছেন, ইকোটা কমিয়ে দেবেন, সাউন্ডটা মিষ্টি করে দেবেন। সঙ্গীতের সময় ইকো দরকার, কিন্তু আসলে ওয়াজ মাহফিলে ইকোর কোনো প্রয়োজন হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর ইচ্ছার বাহিরে কোনো কিছুই হয় না। وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো অকল্যাণ, অমঙ্গল, কোনো ক্ষতি তোমাদেরকে স্পর্শ করে, কেউ তার থেকে তোমাদেরকে বাঁচাতে পারবে না। কোনো পানি পড়া, তাগা পড়া, সুতা পড়া, তাবিজ, কবজ, ঝাড় ফুঁক, ওজা, বৌদ্ধ, কেউ তোমাদেরকে তার থেকে
হেফাজত করতে পারবেন। আর আল্লাহ তাআলা যদি কোনো কল্যাণ তোমাদেরকে দান করেন, সেই কল্যাণ থেকেও কেউ তোমাদেরকে মাহরুম করতে পারবে না। তা আমি গত কয়েক মাস ধরে কণ্ঠের একটু সমস্যায় ভুগছি। ডাক্তার বলছিলেন যে 5 থেকে 10 দিন রেস্ট নিলে হয়তো শরীরটা, কণ্ঠটা ভালো হয়ে যাবে। কিন্তু আসলে একটা বাংলায় প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে। তো আমি সাথে করে একজন বড় আলেম নিয়ে এসেছিলাম। মাশাআল্লাহ, ইউটিউবে তার অনেক বক্তব্য আছে। ভালো আলেম, ভালো আলোচক, মঞ্চকে ধরে রাখার মতো আলোচক। তো মাহফিল ইন্তেজামিয়া কমিটি ভাবলেন যে না, আমার এই ভাঙা গলায় তারা কথা শুনবেন, অগাত্য আর কোনো উপায় নাই, বাধ্য হয়ে নিজেরই কথা বলতে হচ্ছে। আমি আজকে ভূমিকা দেব না, ভূমিকা ছাড়া কথা বলবো। মাইকের লোক কি আসেননি? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3য় সূরা, কোন সূরা বলুন? সূরার নাম হচ্ছে আলে ইমরান। এই সূরা থেকে 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 2 টুকরা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। 121, 122 এই 2 আয়াতের উপরে আল্লাহ চাহে তো কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের ঈমান আকীদা পরিবর্তনের জন্য, আমল পরিবর্তনের জন্য আজকের আলোচনা আল্লাহ তাআলা কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেই আয়াত আমি তেলাওয়াত করেছি, ভাই ইকো কমিয়ে দিতে হবে, সাউন্ড মিষ্টি করে দিতে হবে, ইকো বন্ধ করে দেন, আমার ইকোর প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছিল উহুদ যুদ্ধকে কেন্দ্র করে। মুসলমানদের ইতিহাসে দ্বিতীয় যে যুদ্ধটা হয়েছিল এটা হলো গাজওয়ায়ে উহুদ বা উহুদ যুদ্ধ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এই যুদ্ধের মধ্যে আপনি ঈমান আকীদা কোথায় পেলেন? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট, যার মধ্যে ঈমান এবং আকীদার অনেক বিষয় লুকিয়ে আছে। সারা পৃথিবীতে আজকে প্রায় 250 কোটি মুসলমান, অথচ বদরের প্রান্তরে মুসলমান ছিল মাত্র 313 জন। 313 জন মুসলমান যে ভূমিকা পালন করেছিল, আজকে আমাদের ঈমান আর আকীদা মজবুত না হওয়ার কারণে, আমাদের ঈমান সেই দীপ্ত ঈমান না থাকার কারণে আজকে সারা পৃথিবীতে আমরা নির্যাতিত, নিগৃহীত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। আপনারা তো তুরস্কের কথা শুনেছেন, সকলে কম বেশি জানেন। আল্লাহ তাআলা তুরস্কের উপরে যে ভয়াবহ ভূকম্পন দিয়েছেন। আমাদের বাংলাদেশে যদি এরকম একটা ভূকম্পন হয়, বিশেষজ্ঞরা বলেছেন এক ঢাকার সিটিতেই 3 লক্ষ বিল্ডিং ধুলায় মিশে যাবে। কি পরিমাণে মানুষ ক্ষতি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। কোরআনুল কারীমের সূরাতুল আনআম এই সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল কাদির আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম ওয়া তাহতা আরজুলিকুম। ভাই, আমি কি বাংলায় বুঝাইতে পারি নাই আপনাকে? ইকোটা বন্ধ করে দিতে বলছি ভাই। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা 3 ধরনের আযাব মানুষের উপরে দিয়ে থাকেন। উপর দিক থেকে আযাব দেন, নিচের দিক থেকে আযাব দেন। আরেকটা আযাব হলো আল্লাহ তাআলা এই কোন জাতিকে দলে দলে বিভক্ত করে দিয়ে এক দলকে আরেক দল দিয়ে ঠান্ডা করে। বাংলা একটা প্রবাদ আছে, যার দাঁত তার মুগুর, অর্থাৎ দাঁতও যার মুগুরও তার, কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সুতরাং আল্লাহ তাআলা 3 ধরনের আযাব দেন।
এই আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুসলমানদের আমলের দিকে আল্লাহ তাআলা ফিরে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। একটু দয়া করে বলুন তো যুদ্ধটার নাম কি? উহুদ যুদ্ধ কেন হলো? মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর উত্তর দিকে 3 থেকে 3.5 কিলোমিটার উত্তরে একটি বিশাল বড় লম্বা পাহাড়, সাপের মতো আঁকা বাঁকা, প্রায় 7 কিলোমিটার। এই বিশাল বড় লম্বা পাহাড়টার নাম হলো উহুদ। এই দুনিয়ায় একটি পাহাড় যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উহুদু ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহু। উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। যে উহুদ রাসূলুল্লাহকে ভালোবাসতো, সাহাবীদেরকে ভালোবাসতো, রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা উহুদ পাহাড়কে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। সেই উহুদের কাছে একটি যুদ্ধ হয়েছিল। এটা হলো 625 খ্রিস্টাব্দ 23 মার্চ, 3য় হিজরি, 7ই শাওয়াল, বারটা ছিল শনিবার, ইয়াউমুস সাbt। শনিবার দিনে এই যুদ্ধটা হয়েছিল। কত সালে বলেন তো একটু সবাই মনোযোগ আমার দিকে? কত সালে? 625 খ্রিস্টাব্দ। আজকে হলো 2000 কত সাল? 23 সাল। 625 খ্রিস্টাব্দে এই যুদ্ধটা সংগঠিত হলো। আজকে যে আমি আর আয়াত তেলাওয়াত করেছি, মূলত আল্লাহ তাআলা এই উহুদের যুদ্ধকে কেন্দ্র করে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ এলো, আবু সুফিয়ান মক্কা থেকে 3000 বাহিনী নিয়ে মদিনাকে ধ্বংস করার জন্য, মদিনাকে ধুলায় মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য 3000 বাহিনী নিয়ে, ঘোড়া উট নিয়ে মদিনার দিকে সে আসতেছে। এবং আবু জাহেলের সাহায্যের জন্য 2জন লোক খুব গুরুত্বপূর্ণ, যাকে আমরা বলি হেল্পিং হ্যান্ড। একজন হলো জগৎ বিখ্যাত যোদ্ধা হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খালিদ বিন ওলীদ তখনও ইসলাম গ্রহণ করেন নাই, তখনও তিনি মুশরিক ছিলেন। আরেকজন হলেন ইকরামা ইবনে আবু জাহাল, আবু জাহালের ছেলে রাদিয়াল্লাহু তাআলা, তিনিও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। আবু সুফিয়ানের সাহায্যকারী হিসেবে মক্কা থেকে রওনা হলো 3000 বাহিনী নিয়ে, ঘোড়া উট এবং অনেক অস্ত্র টস্ত্র নিয়ে তারা রওনা হলো। আল্লাহর হাবিবের কাছে সংবাদ এলো, মদিনা নামক এই ইসলামী রাষ্ট্রটাকে ধুলায় মিটিয়ে দেওয়ার জন্য আবু সুফিয়ান লোক নিয়ে আসতেছে। আল্লাহর নবী ডাকলেন মদিনার সব গোত্রের লোকদেরকে, বনু খাজরাজ, বনু কুরাইজা, বনু হারেসা, বনু সালামা। আপনাদের এলাকায় যেরকম বিভিন্ন বংশ আছে, ভুইয়া আছে, পাটোয়ারি আছে, শেখ আছে, মোল্লা আছে, কাজী আছে, মুন্সি আছে, এরকম বিভিন্ন গোষ্ঠী আছে না? এই মদিনার বিভিন্ন গোত্রদেরকে রাসূলুল্লাহ একত্রিত করলেন। আল্লাহর হাবিব তাদেরকে একত্রিত করে বললেন, আমি বিশ্বস্ত সূত্রে সংবাদ পেয়েছি, আবু সুফিয়ান 3000 লোক নিয়ে মদিনাকে ধুলায় মিটিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য আসতেছে। এমতো অবস্থায় তাদেরকে আমরা প্রতিরোধ করা দরকার। আল্লাহর হাবিব সব গোত্রের লোক মিলাইয়া, কুড়াইয়া, কাঁচাইয়া, টোকাইয়া, এটা তো কুমিল্লার মধ্যে পড়ছে নাকি? কুমিল্লার লোকেরা কি বলে? টোকাইয়া, টাকাইয়া, কাঁচাইয়া, মাত্র লোক বানাইলেন 1000। কতজন বলেন তো? 1000 লোক বানাইলেন। 3000-এর মোকাবেলায় 1000 লোক কি করবে? বনু সালামার একজন বয়স্ক মুরব্বী, তার নাম হলো আমর ইবনুল জুমুহ।
আপনার কলিজায় যতটুকু শ্রদ্ধা আছে ওইটাকে সংমিশ্রণ করে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমর ইবনুল জুমুহ তিনি বনু সালামার মুরব্বী। অনেকে বনু সালামা কোথায় এটা চিনেন না, তাদের চেনার জন্য বলি, আপনারা যারা হজে গিয়েছেন, আপনারা যারা উমরায় গিয়েছেন, আপনারা যারা কর্ম উপলক্ষে সৌদি আরবে গিয়েছেন, একটা মসজিদে 2 রাকাত নফল সালাত পড়েছেন, সে মসজিদটার নাম হলো মসজিদ জুল কিবলাতাইন। আছেন এরকম লোক, গেছেন আপনারা, পড়েছেন মসজিদ জুল কিবলাতাইন। এই জায়গাটাই হলো বনু সালামা। এই বনু সালামা বংশের গোষ্ঠীর মুরব্বী হলো আমর ইবনুল জুমুহ। আবার ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর কাছে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনাকে ধ্বংস করার জন্য 3000 লোক নিয়ে আবু সুফিয়ান আসতেছে। তার সাথে অনেক অস্ত্র, অনেক ঘোড়া, অনেক উট। তার মোকাবেলা করার জন্য আমাদেরকেও ওইরকম শক্তিশালী বাহিনী প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাত্র 1000 লোক সংগ্রহ করেছেন। হুজুর, আমার 4টা যুবক ছেলে আপনার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য 4টা ছেলেকে জিহাদের নাম লিখিয়েছি, 4টা ছেলেকে দিয়েছি। আল্লাহ যদি আমার আরো সন্তান দিত, আমি ওইটাকেও রাসূলুল্লাহর খিদমতে দিয়ে দিতাম। হুজুর, আমার মনটা শান্তি লাগতেছে না। কথা কি শুনতেছেন আপনারা? আমার দিলটা শান্তি লাগতেছে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি বুড়ো মানুষ, কিন্তু আমার দিলটা জুয়ান আছে, যুবক আছে। হুজুর, আমার নামটাও একজন সৈনিক হিসেবে লিখে নেন। আল্লাহ নবী বললেন, না, আল্লাহ তাআলা আমার শরীয়তের যে বিধান দিয়েছেন ওর মধ্যে এখনো নারীদেরকে, শিশুদেরকে, বুড়ো মানুষদেরকে জিহাদের ময়দানে নেওয়ার জন্য আল্লাহ কোনো পারমিশন দেয় নাই। আমর ইবনুল জুমুহ বলল, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী যদি কোনো ব্যাপারে হ্যাঁ বলেন, আল্লাহ তাআলা ওইটা জায়েজ করে দেয়, গ্রহণ করে নেয়। বিশ্বনবী রহমতের নবী যদি কোনো ব্যাপারে না বলেন, আল্লাহ তাআলা ওইটা না জায়েজ, অবৈধ, হারাম বানিয়ে দেয়। হুজুর, আল্লাহ তো আপনার সেই শক্তি ক্ষমতা দিয়েছে। হুজুর, আপনি আমাকে জিহাদের ময়দানে নেন। নবীজি বলছেন, না, শিশু বাচ্চাদেরকে, মহিলাদেরকে, বুড়ো মানুষদেরকে জিহাদে নেওয়ার জন্য এখন পর্যন্ত আল্লাহ আমাকে কি দেয় নাই? পারমিশন দেয় নাই, হুকুম দেয় নাই। তোমাকে নেওয়া যাবে না। আমর ইবনুল জুমুহ একে তো বুড়ো মানুষ, 2 নম্বরে তার একটা পায়ে একটু সমস্যা ছিল, মাজুর ছিলেন। মাজুর আমরা বাংলাদেশি বাঙালিরা বলি ল্যাংড়া বা খোড়া। যেহেতু তিনি অত্যন্ত উঁচু মাপের, দামি, মর্তবাপূর্ণ একজন সাহাবী, এই জন্য তার সামনে আমরা এরকম কোন অশোভনীয় শব্দ ব্যবহার করব না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমরা সুন্দর একটা শব্দ বলবো, মাজুর। কি বলবো? মাজুর। আল্লাহ নবী বললেন, না, তুমি একে তো বয়স হয়ে গেছে, দ্বিতীয় হচ্ছে তুমি মাজুর, তোমাকে নেওয়া যাবে না। তিনি কাঁদতেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চামড়াটা ঢিলা হয়ে গেছে, বয়সটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য নেবেন না। মনের দিক থেকে আমি এখনো যুবক আছি, আমি আল্লাহ নবীর পক্ষে যাব, রাসূলুল্লাহর সাথে যাব, এই হাতে একটা ঝান্ডা ধরবো, যুদ্ধের ময়দানে বীর দর্পে জিহাদ করব। ইয়া রাসূলুল্লাহ, আমি যেন শহীদ হয়ে গেছি, এই মাজুর পাউটা দিয়ে খোড়াইয়া খোড়াইয়া আমি যেন হাসতেছি, আল্লাহর জান্নাতে ঢুকতেছি। এই কথা শুনে রাসূলুল্লাহর আবেগে চোখে পানি এসে গেল। হুজুর বলেন, এই মুজাহিদদের নামের তালিকায় আমর ইবনুল জুমুহ পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বুড়ো লোকটার নামটাও লিখে নাও। লিখে নেওয়া হলো।
এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন, আচ্ছা তোমরা বলো আবু সুফিয়ানের বাহিনীকে আমরা কোন জায়গায় মোকাবেলা করব? বুড়ো মানুষ যারা তারা বললো, ইয়া রাসূলুল্লাহ 3000 লোকের মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। এই মদিনার রাস্তাঘাট অলিগলি সব আমরা চিনি, আবু সুফিয়ানের লোকদেরকে মদিনায় ঢুকতে দেন, ওরা ঢুকুক, আমরা চারপাশ দিয়ে ওদেরকে আটকাইয়ে আচ্ছা মতো সাইজ করব, ওরা আমাদের কাছে পরাস্ত হয়ে যাবে। আর এই যে 1000-এর ভিতরে যুবক যারা, তরুণ যারা, ইয়াং যারা, এনার্জেটিক যারা, তারা বললো, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আল্লাহর হাবিব যা বলবেন তাই চূড়ান্ত। হুজুর এইরকম একটা সিদ্ধান্ত নিবেন না, এটা আত্মঘাতী সিদ্ধান্ত। তাদেরকে যদি আমরা মদিনার মধ্যে ঢুকতে দেই, শহরের ভিতরে ঢুকবে, যুদ্ধের জয় পরাজয় আছে, যদি তারা বিজয় হয় আমাদের নারীদেরকে বেইজ্জত করবে, শিশুদেরকে বেইজ্জত করবে, বুড়োদেরকে বেইজ্জত করবে, শহরটা জ্বালায় পোড়া দেবে, গাছগাছালি টুকরা টুকরা করবে, ঘর দরজা ভেঙে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা যা ভাগ্যে রাখে মদিনার বাহিরে মোকাবেলা করব, মদিনা শহরের ভিতরে জাম থাকতে আবু সুফিয়ানের লোকদেরকে রাসূলুল্লাহর পবিত্র মদিনায় এই আইলের ভিতরে, সীমানার ভিতরে ঢুকতে দেব। আচ্ছা নবীজির কি কারো কাছে পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে? বুঝে করেন, সব তালে তালে তাল দিয়ে না, বুঝবেন। আমি অল্প সময় কথা বলবো, কথার উত্তর দেবেন, তবে বুঝে দেবেন। যে নবী হা বললে আরশে আজিমে জায়েজ হয়, যে নবী না বললে আল্লাহ তাআলা সেটাকে হারাম করে দেয়, যে নবী কোন ব্যাপারে চুপ থাকলে শরীয়তে তা দলিল হয়ে যায়, সেই নবীর কারো কাছে মশওয়ারা পরামর্শ জানার কোন দরকার আছে? তা নবী কেন পরামর্শ নিলেন, মশওয়ারা কেন করলেন? এটার উদ্দেশ্য হলো উম্মতকে একটা শিক্ষা দিবে। বলেন উম্মতকে। তুমি বাবা সংসারের সন্তান ফ্যামিলিদেরকে নিয়ে মাশওয়ারা করিও গুরুত্বপূর্ণ বিষয়ে, তুমি এলাকার মেম্বার চেয়ারম্যান এলাকার ব্যাপারে গুরুত্বপূর্ণ লোকদেরকে নিয়ে একটু মাশওয়ারা করিও, তুমি দেশের মন্ত্রী, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তুমি দেশের জনগণের হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করিও। ক্ষমতা পেয়েছো বলে ডিক্টেটরশিপ, স্বৈরতন্ত্র, জালিমের মতো নিজের থেকে কোনো কিছু চাপিয়ে দিও না। নবীজির কারো কাছে পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন আছে? আমার নবীর পরামর্শই যথেষ্ট, না নবীর পরামর্শ মানে যথেষ্ট নয়? রাসূলুল্লাহর পরামর্শ যথেষ্ট কিনা? আল্লাহর হাবিবের হুকুম যথেষ্ট কিনা? তারপরও নবী কি করেছেন বলেন না, কথা বলেন। তার অর্থ হলো উম্মতকে শিক্ষা দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে পরামর্শ করিও। নিজের যা মনে চায় আমি সব বুঝি এরকম জোর করে চাপিয়ে দিও। যদিও আমার নবী সেটা চাপিয়ে দিলে জায়েজ ছিল, বৈধ ছিল, সে জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন। তাহলে নবীর প্রত্যেকটা কাজ উম্মতের জন্য কি বলুন তো? শিক্ষা। নবীর প্রত্যেকটা কাজ উম্মতের জন্য কি? শিক্ষা। এবার রাসূলুল্লাহ বলেন, যাও তোমরা যার যার বাড়ি যাও, প্রিয়জনের থেকে বিদায় নাও। আমরা আগামী কালকে সকালবেলায় উত্তর দিকে যাইতে থাকবো। আবু সুফিয়ান উত্তর দিক থেকে আসতেছে। আমি আজকে তোমাদের অধিকাংশ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলাম, মদিনার এরিয়ার ভিতরে, পবিত্র হুদুদের ভিতরে আবু সুফিয়ানের বাহিনীকে, এই কাফেরদেরকে ঢুকতে দেব না। তাদেরকে আমরা জান প্রাণ দিয়ে মদিনার বাহিরেই প্রতিরোধ করব। সকালবেলায় সকলে আল্লাহর নাম নিয়ে উত্তর দিকে বের হয়ে যাবে। এখন যাও, যার যার বাড়ি গিয়ে কি করে আসো, আপনজন থেকে বিদায় নাও। কতজন সেনাবাহিনীর সদস্য হয়েছে? কতজন? তার মধ্যে কে আছে? ও যে একটা বুড়ো মানুষ, বনু সালামা বংশের মুরব্বী, কি নাম? আমর ইবনুল জুমুহ। আবার ভক্তি সহকারে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল জুমুহ বাড়ি গেলেন।
বাড়ি গিয়া বিবিকে বললেন, ও বিবি, আমাকে বিদায় দাও, আমি আল্লাহর নবীর সাথে রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে যাব। আমি ফিরেও আসতে পারি, আবার ফিরে নাও আসতে পারি, তুমি আমাকে বিদায় দাও। বিবি তার সাথে একটু ঠাট্টা করলেন, আপনার মতো একজন বুড়ো মানুষ, আবার একটা পায়ে আছে সমস্যা, আপনি জিহাদের ময়দানে কেন যাবেন? আপনার যাওয়ার দরকার নাই, আপনি গিয়ে বরং উল্টা ক্ষতি হবে, একটা ঝামেলা হবে। যুদ্ধের দামামা যখন বাজবে, দুই পক্ষ তরবারি নিয়ে যখন যুদ্ধ শুরু করে দেবে, আপনি তখন এই মাজুর পাউটা দিয়া খোড়াইয়া খোড়াইয়া ভয়তে জিহাদের ময়দান ছেড়ে পালাবেন। আপনার পালানো দেখে অনেক যুবকের মন ভেঙে যাবে, ওই যুবকরাও জিহাদের ময়দান থেকে পালিয়ে আসবে। আমার যুবক বলছে, খবরদার বিবি, তুমি আমার ব্যাপারে এই চিন্তা করিও না। আমি মানুষটা বুড়া হইতে পারি, কিন্তু আমার ইমান বুড়া নয়। আমি আল্লাহর নবীর সাথে যাচ্ছি, আল্লাহর হাবিবের সাথে যাচ্ছি, ইসলামের ঝান্ডা ধরবো, অস্ত্র ধরবো, প্রয়োজনে জীবন দেবো রাসূলুল্লাহকে রেখে। আমি কাপুরুষের মতো পালিয়ে আসবো, আল্লাহর হাবিবকে রেখে আমি কাপুরুষের মতো পালিয়ে আসবো। দেখেন, ঘরের মহিলাদের কথায় দিলে শান্তি লাগে, আবার মহিলাদের কথায় অশান্তিও লাগে। মহিলারা আমাদের আশেপাশে আসেন। আমি মাঝখানে একটু জুমলায় মুআতারিজা, মানে তাফসীরের ব্যাপারে কথা না, অন্য ব্যাপারে একটু কথা বলি, এই একটা দুইটা মিনিট আপনারা মাইন্ড করেন না। এটাকে আরবিতে বলে জুমলায় মুআতারিজা। আমি মায়েদেরকে বলি কি নাম, বড়াইয়া কৃষ্ণপুর এবং আশেপাশের অঞ্চলের মা বোনরা যারা আছেন, আমার একটা অনুরোধ, আল্লাহর রাস্তায় এই অনুরোধটা আপনারা রাখবেন। যাদের বাবা, যাদের স্বামী, যাদের ছেলে কাজ করে খায়, আল্লাহর রাস্তায় একটু ঘরে আসলে ভালো ব্যবহার করবেন প্লিজ। এটা আমি একটু অনুরোধ করছি। আমি নিজের পীর সাহেব, পীরজাদা বলে দাবি করি না, আমি আল্লাহর নগণ্য একটা গোলাম বলে দাবি করি। এই অনুরোধটা আপনাদের কাছে করে যাই, যার বাবা, যার ছেলে, যার স্বামী মাঠে ঘাটে, মিলে, কলে, কারখানায়, বিদেশে চাকরি করে, শ্রম দেয়, গায়ের ঘাম পায়ে ফেলে, যারা পয়সা ইনকাম করে, ঘরে আসলে একটু ভালো ব্যবহার করবেন। কেন? সারাদিন হাল চষছেন, সারাদিন রিক্সা চালাইছেন, সিএনজি চালাইছেন, সারাদিন লাঙ্গল কোদাল আপনি চালিয়েছেন, কষ্ট করে ঘরে যখন আসছেন, ঘরের মহিলারা যদি একটু ভালো ব্যবহার করে, সারাদিনের কষ্টটা দিল থেকে দূর হয়ে যায়। আর ঘরে ঢুকলে যদি দেখেন মহিলাদের ব্যবহার খারাপ, কথাবার্তার সাইজ ভালো না, আচ্ছা বলেন, সারাদিনের কষ্ট কি কমে না আর একটু বাড়ে? এই জন্য নারীর কাছে আল্লাহ তাআলা পুরুষকে থাকার ব্যবস্থা করেছেন। ওয়া আয়াতুল লাহুম আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। মাগো, মা, তোমাদের কাছে এই অনুরোধটা করে গেলাম, বোনেদের কাছে অনুরোধ করে গেলাম, তোমার বাবা যদি মাঠে ঘাটে বিদেশে কাজ করে, তোমার ছেলে যদি মাঠে ঘাটে বিদেশে কাজ করে, পরিশ্রম করে, ঘরে আসার পর তোমার যা আছে, সবার ঘরে আপনার এয়ার কন্ডিশন নাই, সবার ঘরে বৈদ্যুতিক ফ্যান পাখা নাই, কারো কারো ঘরে তালের পাখা আছে, আরে তালের পাখা একটু বাতাস দাও। তোমার ঘরে কাঁচের গ্লাস নাই, সিলভারের গ্লাস, প্লাস্টিকের বাটি আছে, ওইটা একটু পানি দাও। মেয়ে হলে বাপের গেঞ্জিটা খুলে নাও, স্বামী হলে গায়ের শার্টটা জামাটা খুলে নাও, একটু বসতে দাও। এই যে সারাদিন বেটা খেটে আসছে গাধার মতো, গায়ের ঘাম পায়ে পড়ছে, কলিজার রক্ত পানি হয়ে গেছে, এই যে ঘরে আসার পর মহিলারা একটু ভালো ব্যবহার করছে, সব কষ্ট কলিজা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কথা ঠিক কিনা? আর ঘরে এসে যদি দেখে মেয়ের ব্যবহার একরকম, স্ত্রীর ব্যবহার আর এক রকম, পুত্রবধূর ব্যবহার আর এক রকম, এইটা যদি কষ্ট করে ঘরে এসে দেখে, মনে হয় কষ্ট যা করছিলাম কয়েক গুণ বেড়ে গেছে। আর আমাদের দেশের কিছু মহিলার আছে, পুরুষ ঘরে ঢুকলেই চাউল নাই, ডাল নাই, তরকারি নাই, বিড়ি নাই, সিগারেট নাই, হুক্কা নাই, এই ঘরে ঢুকলেই শুধু নাই আর নাই। শেষে অনেক ছেলেপেলের ঘরে আসলে বিরক্ত লাগে,
এই বাহিরে চলে যায়, বাহিরে আড্ডা দেয়, আজকে সিগারেট, কালকে বিড়ি, পরশুদিন গাঁজা, তারপর দিন বাবা, এরপর দিন ইয়াবা, এগুলি আস্তে আস্তে খাওয়া শুরু করে। এই জন্য ঘরের মহিলারা অনেক ক্ষেত্রে দায়ী। আমি মা বোনদেরকে অনুরোধটা করে গেলাম, এটি কি পালন করা সম্ভব না অসম্ভব? অনেকের ঘরেই আছে, হয়তো বাবা কাজ করে, অথবা স্বামী কাজ করে, অথবা ছেলে কাজ করে, আছে কিনা? তাহলে একটু ভালো ব্যবহার কি দেওয়া সম্ভব না অসম্ভব? আমি মা বোনদেরকে এই অনুরোধটা করে গেলাম, মা কোথায় সেই ফরিদপুর মাদারীপুরের মানুষ, আপনাদের এলাকায় এসেছি, অনুরোধটা করে গেলাম, অনুরোধটা রাখবেন। যা হোক, আমরা কথা জুমলায় মুতারেজা বাড়তি কথা বলবো না। আমর ইবনুল জুমু কোথায় আসছে? পিছনের লোকেরা কথা বলতেছে, কোথায়? বাড়িতে এসে বিবিকে বলছে, বিবি আমার বিদায় দাও। তো বিবি একটু সুন্দর কথা বলতে পারতো না? আরে কই, তোমার মতো ল্যাংড়া মানুষ, খোড়া মানুষ, তুমি যাবার যুদ্ধে মিয়া, তুমি তো গিয়ে তাউল লাগাবে। এই যুদ্ধের নাকারা যখন বাজবে, দামামা যখন বাজবে, তরবারির ঝনঝনা আওয়াজ যখন হবে, তুমি তো এটা শুনেই ভয়তে পালাবা। এই মাজুর পাল্টা নিয়ে ঘোড়ায় ঘোড়ায় যখন পালাবা, এটা দেখে তো আরো 10টা যুবকের মন নষ্ট হয়ে যাবে, তারাও পালাবে, দরকার নাই তোমার যাওয়া। উনি খুব রাগ হয়ে কয়, তুমি কি আমার কাপুরুষ মনে করেছো? আর আমার বয়স হইতে পারে, চামড়া ঢিলা হইতে পারে, ইমানের যুগ থেকে আমি কাপুরুষ না, আমি পুরোপুরি ইমানদার। বিশ্ব নবীকে রেখে আমি জীবন চলে যাবে, রাসূলুল্লাহকে রেখে আমি পিছপা হব। সাথে সাথে দুইটা হাত আকাশের দিকে তুললেন। আমর ইবনুল জুমু আকাশের দিকে দুইখানা হাত তুললেন, আল্লাহর কাছে কেঁদে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। ও আরশের মালিক, তোমার কাছে এই গোলাম ফরিয়াদ করি, আল্লাহ এই বিবির কাছে, এই পরিবারের কাছে, এই ঘরে আমাকে তুমি আর ফিরাইয়া আনিও না, আমার আর ফিরাইয়া আনিও না। দোয়া মঞ্জুর হয়ে গেছে আরশে। কথা ছিল সাহাবীরা বিদায় নিয়ে কখন রওনা হবে? এই যে কোরআন শরীফ সেটাই বলতেছে, সকালে রওনা হবে, কোরআন সেটাই বলতেছে। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ। স্মরণ করেন সেই সময়ের কথা, সকালবেলায় পরিবার পরিজন রেখে ইমানদারদেরকে নিয়ে আপনি যখন যুদ্ধের ময়দানের দিকে বের হলেন, আপনি যখন জিহাদের ময়দানের দিকে জীবন দেওয়ার জন্য, জীবন নেওয়ার জন্য, মাকাইদা লিল কিতাল, যুদ্ধের ক্ষেত্রে যখন আপনি রওনা হলেন, আল্লাহ তাআলা সব জানেন। ওয়াল্লাহু সামিউন আলিম, যা যা ঘটছিল আল্লাহ সব জানেন, সব শুনতেছেন। কে কি করতেছে? কোন দিকে রওনা হওয়ার কথা ছিল? উত্তর দিকে রওনা হয়েছে। বনু খাজরাজের একটা লোক, আবাওয়ালা, কাবাওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, নাম হলো তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, রহমতুল্লাহ আলাইহি বলবো না লানাতুল্লাহ আলাইহি বলবো? কি বলবো? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পোশাকে মুসলমান। এখন যদি আল্লাহু আকবার বিতর্কিত স্লোগান হয়, এই নাফরমানের বাচ্চা, তোর জানাজা কি দিয়ে হবে এটা আমি জিজ্ঞেস করি। তোর জানাজা পড়বো কি দিয়া? হরে কৃষ্ণ দিয়া, হরে রাম দিয়া, কি দিয়ে পড়বো তোর জানাজা? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এগিয়ে যাও। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন এগিয়ে গেল, এই আল্লাহু আকবারের আওয়াজ কাফেরের দিলের ভিতরে থরথর কম্পন শুরু হয়ে গেল, এবং তারা টিকতে পারলো না, ময়দানে ভাগলো। ভেড়ার পালের উপরে, ছাগলের পালের উপরে একটা ক্ষুধার্তহীন আপনার সিংহ যদি আক্রমণ করে, ভেড়ার পাল, ছাগলের পাল যেরকম দৌড়ায়, আবু সুফিয়ানের লোকজন ওর থেকে বেশি চাচা, আপনা জান বাঁচা, খালি জান নিয়ে পলায় আর দৌড়ায়। মুসলমানরা ময়দানে বিজয়ী হয়ে গেল।
কি হয়ে গেল ভাই? বিজয়ী হয়ে গেল। এখন বিজয়ী মুসলমানরা কি আনন্দ, কি দামি দামি জিনিস রে ভাই। একজন এটা নেয়, আরেকজন আর একটা নেয়। ওই যে ওরা তো সব ফেলে দৌড়েছে, তো দামি দামি অস্ত্র, দামি দামি তরবারি, দামি দামি ঘোড়া, এগুলো ফেলে যাচ্ছে, সব যার যার কুড়াইতেছে। এখন ওই 50 জন উপরে কয় কি, এ ভাই যুদ্ধে তো আলহামদুলিল্লাহ আমরা বিজয় হয়ে গেছি, চল আমরাও কুড়াই। সে যত কুড়াবে সে তত ভাগ পাবে, আজকে মোটা অঙ্কের ভাগ পাবো, চল আমরা গনিমত কুড়াই। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছে না, নবী তো ওইটা বলে নাই। এখন তারা বলে কি, রাসূলুল্লাহর আদেশ আদা রায় শোনা আমাদের মাথার উপরে। আরে নবীর আদেশ অমান্য করে এরকম কোন মুসলমান আছে? রাসূলুল্লাহর কথা তো মানি, 14 গোষ্ঠী মানি, বাপ দাদার 14 গোষ্ঠী পর্যন্ত মানি। আল্লাহর হাবিবের কথা অপমান অসম্মান করি না, নবীর কথা ডিনাই করি না। রাসূলুল্লাহর কথা আমাদের মাথার উপরে, ওইটা নবী সতর্কতার জন্য বলছে। এখন তো আমরা বিজয় হয়ে গেছি, এখন আর সতর্কতার দরকার। কথা কি শুনতেছেন আপনারা? নবীর কথা কি সাহাবীরা অমান্য করছে? প্রকৃত সাহাবী নবীর কথা কখনো অমান্য করে? অমান্য করে নাই। তাদের কথা হলো নবীর কথা ঠিক আছে, মূল্যায়ন করি, দাম দেই, কিন্তু নবী ওইটা সতর্কতার জন্য বলছে। চলো আমরা মাল কুড়াই। সে মাল কুড়াতে এসে যখন কাফেররা ভেগে চলে গেল, খালিদ বিন ওলীদ একটা ডাক দিল। দেখেন আল্লাহ কি তকদির, কি ভাগ্য তাকে দিয়েছে। সে ইসলাম গ্রহণের আগে, ইসলাম গ্রহণের পরে কোন যুদ্ধে আল্লাহ তাআলা খালিদ বিন ওলীদকে বিজয় দেয়, পরাজয় দেয় নাই। পরাজয়ের গ্লানি তার ভাগ্যে কোনোদিন হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাগ্য। এখন খালিদ বিন ওলীদ কে, মক্কার লোকেরা তোমরা যাও তো, জান নিয়ে পালাই। এই যুদ্ধের ময়দানে আসছি, হয় মরবো না হলে বিজয় হবে, জান নিয়ে পালাবা কেন? এই যুবকেরা কারা কারা আসো, এই যুদ্ধে মোর ঘুরাই দিয়া যুদ্ধে তোমাদেরকে বিজয় এনে দেবো, কারা কারা আছে? এখন বুড়ারা কয় কি, কয় খালিদ এই পাগলামি করিও না। খালিদ বিন ওলীদ কয় তোমাদের দরকার নাই, যুবকরা আসো, জান বাজি রেখে জীবন দিয়ে কারা লড়তে পারবা, আসো আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, হয় জান দেবো না হলে বিজয় এনে দেবো। এখন যুবকেরা কয় ঠিক আছে চলো আমরা যাই। খালিদ বিন ওলীদ অনেক ক্যালকুলেশন করছে, চিন্তা করছে, ওই পাহাড়ের উপরে একটা ঢালু জায়গা আছে, এই জায়গা দিয়ে হঠাৎ যদি পিছন দিক থেকে আক্রমণ করা যায়, মুসলমানরা বিপর্যস্ত হয়ে পড়বে। তারা চিন্তাও করবে না আমরা এই জায়গা দিয়ে আক্রমণ করছি, এবং অল্পতে তাদেরকে পরাস্ত করে আমরা আবার বিজয়ী হয়ে যাব। উহুদ যুদ্ধে 40 জন তীরন্দাজ নেমে গেল, 10 জন রইল। কয়জন নেমে গেল? রাসূলুল্লাহর জীবনের প্রতি। আজকে কি আমি উহুদের গল্প বলবো না ঈমান আকীদার কথা বলবো? বলেন কি বলছিলাম আমি? গল্প শোনাবো কথা বলছিলাম। কত নম্বর আয়াত? 121, 122। সূরার নাম কি বলছিলাম? আলে ইমরান। দেখেন, আবার আগামীকালকে সমালোচনা করবেন না ভাই, কোন জায়গায় পীরজাদা পিসা বাঁধছেন, সাহাবীদের সমালোচনা করছেন, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবীদের ঈমান হলো সমুদ্র, আর আপনার আমার ঈমান হলো কুয়ার পানি। একটা ব্যাঙ মরলে, ব্যাঙ পচলে পানি না পাক দুর্গন্ধ হয়, সমুদ্রের পানিতে একটা হাতি মরলে, হাতি পচলেও পানি না পাক হয় না, দুর্গন্ধ হয়। সাহাবীদের ঈমান হলো সমুদ্র, আপনার আমার ঈমান কি? কথা বলেন, আপনার আমার ঈমান কি? কুয়ার পানি। সাহাবীরা, তাদের আমরা ভুল বলবো না, তাদের দোষ ধরবো না, তাদের সমালোচনা করব না, তাদের থেকে আমরা শিক্ষা নেব। তারা আমাদের উস্তাদ, তারা আমাদের কি? এখন উহুদ যুদ্ধ থেকে, সাহাবীদের থেকে একটা শিক্ষা নেন। তারা যে নবীজির আদেশ অমান্য করছে এটা না, নবীজির আদেশকে সম্মান করেছে, তবে একটু উল্টা ভুল বুঝেছে। ভুল বুঝা কি? তারা মনে মনে ভাবছে রাসূলুল্লাহ তো সতর্কতার জন্য বলেছেন, বিজয় যখন হয়ে গেছে এখন তো সতর্কতা নাই, চলো মাল কুড়াই, যে যত কুড়াবে সে তত পাবে। বন্ধুরা আমার, উহুদ যুদ্ধের পরাজয়ের একটা কারণ হলো এই যে সম্পদের প্রতি একটা লোভ এসেছিল। ও মুসলমান, আজকে পৃথিবীতে 313 জন নয়, পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 150 থেকে 250 কোটি মুসলমান। এই মুসলমান পৃথিবীতে কোনো ভূমিকা রাখতে পারছে না। কেন পারছে না? আমার লোভ হলো এই বক্তাগিরি কেমনে থাকবে, পীরগিরি কেমনে থাকবে, খানকার গরু ছাগল কেমনে আসবে, ইমাম সাহেবের লোভ হলো চাকরিটা কেমনে ধরে রাখবো, মাদ্রাসাওয়ালার লোভ হলো মাদ্রাসা কেমনে চালাবো। এই মুসলমান নামধারী কিছু শাসক গোষ্ঠী আছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, অসত্যের বিরুদ্ধে কথা বলে না, জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে কথা বলে না। ওদের প্রভু যারা আছে সেই প্রভুরা নাকশ হয়ে যাবে, ক্ষমতা থেকে নামাই দেবে। এই জন্য মুসলমান
সন্তানেরা তাম দুনিয়া আজকে নির্যাতিত নিগৃহীত মুসলমানের পক্ষে কোরআনের হাদিসের পক্ষে কথা বল। কিসের লোভের কারণে? ক্ষমতার লোভ, কারো সম্পদের লোভ, কারো অর্থের লোভ, কারো টাকার লোভ। সাহাবীরা ভুল করেছেন? তারা হলো আমাদের ওস্তাদ, তাদের থেকে আমরা শিক্ষা নিতেছি। তারা আমাদের কি ওস্তাদ, তারা আমাদের ইমানের ওস্তাদ, আকীদার ওস্তাদ। তাহলে উহুদ যুদ্ধ থেকে একটা শিক্ষা পাইলাম। 40 জন নেমে আসলো, রইল কয়জন? 10 জন। খালিদ বিন ওলীদ হঠাৎ করে আক্রমণ করলো, প্রাণপণে গর্জন চেষ্টা করলো, কিন্তু ফিরাতে পারল না। হঠাৎ করে তারা ঢুকে গেল, সাহাবীরা সবাই অপ্রস্তুত, রাসূলুল্লাহ প্রস্তুত। লম্বা অনেক ঘটনা আজকে বলবো না। এক দুষ্ট দুরাচার পাথর মারলো রাসূলুল্লাহর মাথায়। সেফটির জন্য একটা লোহার হেলমেট ছিল, মোটরসাইকেল চালাইলে যেরকম হেলমেট পরে যুদ্ধের ময়দানে সেফটির জন্য হাবিবে কিবরিয়া রহমতের নবীর মাথায় একটা হেলমেট ছিল। হেলমেটটা ভেঙে মাথার খুলির মধ্যে ঢুকে গেল, আরেকটা পাথর এসলো, রাসূলুল্লাহ ব্যালেন্স রক্ষা করতে পারলেন না, মুখে লেগে একটা দাম মোবারক শহীদ হয়ে গেল। রক্তক্ষরণ শুরু হলো, আল্লাহর হাবিবের দেহ মোবারক থেকে রক্ত বের হতে লাগলো। রাসূলুল্লাহ দাঁড়ায় থাকতে পারলেন না, আল্লাহর হাবিব বেহুশ হয়ে পড়ে গেলেন। কাফেররা রটায় দিল, শয়তান রটায় দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ দিয়ে জোর করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কাফেররা সরায় দিল। আবু সুফিয়ান দম্ভ করে বলতে লাগলো, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাসূলুল্লাহর বাবার মতো হুবহু চেহারা ছিল। রাসূলুল্লাহর চাচা আমির হামজা, যাকে আমরা সাইয়্যিদুশ শুহাদা বলি, তার বুকটা ফেড়ে কলেজাটা টান দিয়ে বের করে হিন্দা সাবায় সাবায়া উহুদের ময়দানে ফেলেছে। তার 2টা কান কাটলো, নাক কাটলো, সুতার মধ্যে গেঁথে গলার মধ্যে হার মালা বানাইলো। আবু সুফিয়ান ডাকে আর কয়, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায়? বদরের প্রতিশোধ কিন্তু আজকে নিলাম। এ কুহাফার পুত্র আবু বকর কোথায়? বদরের প্রতিশোধ কিন্তু আজকে নিলাম। এ খত্তাবের পুত্র ওমর কোথায়? বদরের শোধ কিন্তু আজকে নিলাম। দেখো কেউ কথা বলে না, সবগুলি চলে গেছে, সবগুলি মরে গেছে, আজকে আমরা বিজয় হয়েছি। নবীজি হয়তো বেহুশ ছিলেন, কথা বলেন নাই। আবু বকর সিদ্দিক চুপ করেছিলেন, তিনি ভদ্র শরীফ মানুষ, তিনি হিকমত অবলম্বন করলেন। কিন্তু বাঘের বাচ্চা ওমর তো আর চুপ থাকার না। বাঘের বাচ্চা ওমর একটা চিৎকার দিয়ে বলে, আবু সুফিয়ান সবাই মরলো, বাঘের বাচ্চা ওমর ইবনুল খাত্তাব মরে নাই, এখনো বেঁচে আছে। তুই মনে মনে ভেবেছিস 70 জনকে 100 জনকে শহীদ করে তুই কিছু করবি না, পারবি না। ও মুসলমানরা জেগে ওঠো। এই বলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া, আল্লাহু আকবারের আওয়াজ দিয়া আবার যখন ময়দানে ঝাঁপায় পড়লো, আবু সুফিয়ানের লোকজন ভেড়া ছাগলের মতো আবার সরে গেল। ভাবলো পরিস্থিতি ভালো না। মদিনার অলিগলি সংবাদ চলে গেল, রাসূলুল্লাহ একজন সাহাবীকে ছুটি দিয়েছিলেন, হানজালা, নতুন বিয়ে করছে। রাসূল বলছেন, যাও বউর হক আদায় করা, এটাও একটা বিধান, সুন্নাত, তুমি বিবির সাথে সময় কাটাও। তিনি সকালবেলায় বিবির সাথে একটু খুনসুটি করছিলেন, একটু খেলাধুলা দুষ্টমি করতেছিলেন, একটু হাসি তামাশা মজাক করতেছিলেন। হঠাৎ কে যেন বললো, রাসূলুল্লাহ নাই, রাসূলুল্লাহ নাই। এ কথা শুনে তার কলিজায় মানলো না, তাড়াতাড়ি করে তরবারিটা নিল, ঢালটা নিল, যুদ্ধের পোশাক পরে বিবিকে বলল, বিবি, নবীজি যেই দুনিয়ায় থাকবেন না, হানজালা ওই দুনিয়ায় থেকে লাভ কি? আমি চলে যাই, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি শহীদ যদি হয়ে যায়, আল্লাহর জান্নাতের সিঁড়ির ভিতরে আল্লাহ তোমারে আমারে পরিচয় করায় দেবে। এই বলে রওনা হলেন। নারীরা কান্দে, শিশুরা কান্দে, উহুদের দিকে যায়। একজন গিয়া বলল, আবু বকর সিদ্দিক, রাসূলুল্লাহ মারা যায় নাই, অধিক রক্তক্ষরণের জন্য রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে আছে। আবু বকর সিদ্দিক লোকজন নিয়ে উঠাইলেন। আল্লাহ নবীর মাথার মধ্যে লোহার হেলমেটের অংশটা ঢুকানো, রক্ত বের হচ্ছে, কোনো কিছু দিয়ে বাঁধে না। চিন্তা করতে লাগলেন কারে নিয়ে উঠাবে। হঠাৎ মনে পড়লো আবু বকর সিদ্দিকের একজন লোক পারবে, তার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ।
আল্লাহ নবীর এই মাথা থেকে লোহার কয়ড়া উঠানোর জন্য সাহাবীরা এগিয়ে আসতে লাগলো। পিছনে একটা চিৎকার শোনা গেল, আবু বকর সিদ্দিক এই চর্মের চোখ ছিল না, অন্তরের দুইটা চোখ আল্লাহ তার দিয়েছিল। আল্লাহু আকবার। তার শুধু চর্মের চোখ ছিল না, তার অন্তরের দুইটা চোখ ছিল। ওই অন্তর দৃষ্টি দিয়া আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনে জাররাহ একটা চিৎকার মেরেছে পিছনে। এই আবু উবাইদাকে যদি রাসূলুল্লাহর কাছে আসতে দেওয়া না হয় কলিজা ফেটে মারা যাবে। এই আবু উবাইদা সেই আবু উবাইদা উহুদ বদরের ময়দানে তার বাবা আব্দুল্লাহ নবীজিকে একবার দুইবার তিনবার আক্রমণ করেছিল। আবু উবাইদা চিন্তায় পড়ে গেল, একদিকে ঈমানের বাবা রাসূলুল্লাহ, রূহানি বাবা রাসূলুল্লাহ, আর একদিকে জন্মদাতা যার বীর্যে যার ঔরসে আমার জন্ম হয়েছে সেই জন্মদাতা বাবা আব্দুল্লাহ, কোন দিকে আমি রাখি? নিজের বাবাকে তিনবার সরাই দিল, তিনবার সরাই দিল। বাবার তরবারির আক্রমণ নিজে পেতে নেয়, রাসূলুল্লাহর গায়ে যেন কোনো আঘাত না লাগে। তিনবার বার, চতুর্থবার বাপে যখন রাসূলুল্লাহকে হত্যা করার জন্য তরবারি মারলো, আবু উবাইদা ইবনে জাররাহ সহ্য হলো না। তুমি আমার জন্মদাতা পিতা হইতে পারো, কিন্তু আমার ঈমানি রূহানি পিতা আমার রাসূলুল্লাহর মূল্য আমার কাছে বেশি। তিনবার বাবারে যখন আটকাইতে পারলো না, বাবা যখন রাসূলুল্লাহকে হত্যা করবেই করবে, আল্লাহ রাসূলকে হত্যা করবে, নাউযুবিল্লাহ, রাসূলুল্লাহকে হত্যা করবে, নাউযুবিল্লাহ। এবার আর সহ্য হলো না, বাবার উপরে এমন জোরে আক্রমণ করলো, বাবা দুই টুকরা হয়ে পড়ে গেল। আল্লাহ নবী গায়ে আক্রমণ হতে দিল না, নবীর জন্য বাবারে হত্যা করে ফেললো। সেই আবু উবাইদা ইবনে জাররাহ রাসূলুল্লাহর মাথার কাছে এসে কাপড় দিয়ে নয়, ঘাস দিয়ে নয়, কোনো কিছু দিয়ে নয়, জিহ্বা দিয়ে রক্ত সেটে সেটে পরিষ্কার করতে লাগলো। বললো, এক ফোঁটা রক্ত উহুদের ময়দানে পড়তে দেব না, রাহমাতুল লিল আলামিনের রক্ত উহুদের ময়দানে পড়তে দেব না, কোনো কাপড় দিয়ে মুছবো না। আমার জিহ্বাটা রাসূলুল্লাহর রক্ত পরিষ্কার করার জন্য কাপড় হিসেবে ব্যবহার হবে। আমার বন্ধুরা, রক্ত বন্ধ হয় না, লোহার কড়াটা ঢুকে আসে। আবু উবাইদা নিয়ত করলেন, আমি যদি 4 বার 5 বার 6 বার যদি টান দেই, যতবার টান দেব আমার অসুস্থ নবী ততবার কষ্ট পাবে, ব্যথা পাবে। নবীজি ব্যথা পেলে আরশের মালিক নারাজ হয়ে যাবে। নিজের ডাক দিয়ে বলো, ও আবু উবাইদা, তোমার জান যাকার থাক, নবীজির এই কয়লাটা একবারে টান দিয়ে উঠাবা, নবীর একবারে বেশি 2 বার কষ্ট দিবা না। মাড়ির দাঁত দিয়া এমন জোরে কামড়ায় ধরা ঝটকা জোরে একটা টান মেরেছে, সাথে সাথে আবু উবাইদার 2টা দান্দান শহীদ হয়ে উহুদের জমিনে পড়ে গেছে। আমার নবীর মাথা থেকে লোহার কয়লা উঠে গেল। ওই জায়গায় খেজুরের চাটাই পুড়াইয়া অন্য জিনিস দিয়া পট্টি লাগাই দেওয়া হলো। আমার বন্ধুরা, তুমি আমি যত সহজে ইয়া নবী সালামু আলাইকা জিলাপি ভাইয়া, খেসুরি খাইয়া, আগ্নি বিরিয়ানি খাইয়া, হাদিয়া খাইয়া তুমি আর আমি যত সহজ ইসলাম পেয়েছি, ইসলাম দুনিয়ায় অত সহজে আসে নাই। তুমি আমি যত সহজে রাসূলুল্লাহর মুহাব্বত প্রকাশ করি অত সহজে নয়। রাসূলুল্লাহর মুহাব্বত হলো 2টা দাঁত ভেঙে ফেলাই দেওয়া, কিন্তু রাসূলুল্লাহকে কষ্ট না দেওয়া। তলহা রাসূলুল্লাহকে বড় একটা দেহ ছিল, আল্লাহ নবীর বারবার জড়ায় ধরে, ঢাল নাই, তরবারি নাই, কি দিয়া ফিরাবে? রাসূলুল্লাহর দেহের সামনে দেহটারে ঢাল বানায় দিয়েছিল। আল্লাহ নবী বলেছেন, এই দুনিয়ায় জিন্দা শহীদ যদি দেখতে চাও তাহলে আমার তলহার দিকে তাকায় দেখো, আমারে তার দেহটা দিয়ে আমার দেহরে সে সেভ করেছিল। নবীজি মাঝে মাঝে জিজ্ঞেস করে, তলহা আমার এই বুকের মধ্যে জড়ায় ধরো, আবার দূরে চলে যাও, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ঢাল নাই, তরবারি নাই, কি দিয়ে আপনারে ফিরাই? এই দেহটারে ঢাল বানাইছি। কাফেররা এত জোরে তীর মারে, পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভয় লাগে, যদি ওই তীরের ফলাটা রাসূলুল্লাহর গায়ে যদি খোঁচা লাগে, তলহার দেহের ভিতরে ঢুকে যায়, ওইটা সহ্য হয়। তলহার শরীরের ভিতরে ঢুকে যায়, ওইটা সহ্য হয়। কিন্তু রাসূলুল্লাহর গায়ে যদি একটু কাটার খোঁচাও লাগে, তলহার কলিজায় সহ্য হবে না। এই জন্য মাঝে মাঝে জড়ায় ধরি, মাঝে মাঝে একটু দূরে সরে যাই, আমার গায়ের কোনো খোঁচা যেন আপনার গায়ে না লাগে। এর নাম হলো ভালোবাসা। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরা, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে দাফন করার ব্যবস্থা করো। এবার শহীদদেরকে দাফন করার জন্য ব্যবস্থা হচ্ছে, উহুদের মাঠে দাফন হবে। একজন মহিলা কাঁদতে কাঁদতে আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনেন নাকি? নবীজি বললেন, তোমার পরিচয় দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বনু সালামা থেকে আসছি, আমার নাম হলো হেন্দ, হেন্দ বিনতে আমর বিন হেরাম।
হুজুর আপনার একজন বুড়ো সাহাবী আছে আমর ইবনুল জুমুহ, মনে আসেনি তার কথা? আপনার একজন সাহাবী আছে আমর ইবনুল জুমুহ, আমি তার স্ত্রী ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে। হুজুর সন্তানের জন্য আসি নাই, স্বামীর লাশটা বাড়ি নিয়ে যাব, ঘরের পাশে দাফন করব, সকাল বিকাল দেখব, কলিজায় শান্তি লাগবে। ইয়া রাসূলুল্লাহ আপনার ইজাজত ছাড়া আমি লাশটারে উটের পিঠে উঠাইছিলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য। উটের যতই পিটাই উট শুয়ে যায়, কিন্তু উট এক কদম সামনে যায় না। উটের মাথা ধরে ঘাড় ধরে টানে, ঘাড় ছিঁড়ে যায়, উট এক কদম সামনে যায় না। আমার দিনের নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও হিন্দ বিনতে আমর বিন হেরাম, তোমার স্বামী যখন বাড়ি থেকে আসে কোন দোয়া করেছিল কিনা? বলি ইয়া রাসূলুল্লাহ একটু কথায় সামান্য একটু স্বামী স্ত্রী মন মালিন্য হয়েছিল, আমি তার জিহাদে আসতে নিষেধ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ মনে ব্যথা পেয়েছিল, আকাশের দিকে দুইখানা হাত তুলে ফরিয়াদ করেছিল, আল্লাহুম্মা আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। ও আরশের মালিক, এই ফ্যামিলি, এই বউয়ের কাছে, এই ঘরে, এই স্ত্রীর কাছে, এই পরিবারের কাছে আমারে আর ফিরায় দিও না। নবীজির চোখ বেয়ে টক টক করে পানি পড়ে। আল্লাহ রাসূল বলেন, ও হিন্দ যতই চেষ্টা করো আজকে আমর ইবনুল জুমুহের লাশ তুমি বাড়ি নিতে পারবে না, বাড়ি নিতে পারবে না। আকাশে মঞ্জুর হয়ে গেছে, আর সে আজিমের মালিকের কাছে মঞ্জুর হয়ে গেছে, তার লাশ দুনিয়ার কোন শক্তি দিয়ে নেওয়া যাবে না, উহুদের ময়দানে দাফন করে দিতে হবে। নবীজি বললেন, যাও যাও, যার আহতদেরকে সেবা দাও, চিকিৎসা দাও, শহীদদেরকে বিনা গোসলে কাফন দিয়া তোমরা দাফন করে দাও। এমন সময় সাহাবীরা একজন অমুসলিমের লাশ পেল, অমুসলিমের লাশ, অবাক হয়ে গেল, মুসলমানদের লাশের ভিতরে অমুসলিমের লাশ কেন? তার নাম হলো আমর বিন সাবিত বিন ওয়াকিশ, আমর বিন সাবিত বিন ওয়াকিশ। কিন্তু এই নামে দুনিয়া তারে চেনে না, ইতিহাস তারে চেনে উসাইরিম। তার নাম কি? ডাক নাম উসাইরিম, কিন্তু আসল নাম হলো আমর বিন সাবিত বিন ওয়াকিশ রাদিয়াল্লাহু তাআলা। বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই কাফের বেদিনের লাশ দেখে সবাই অবাক, মুসলমানের ভিতরে তার লাশ কেন? 4 হাত পা দূরে লাশটা যখন ফেলতে গেছে, একজন মুসলমান সাহাবী চিৎকার দিয়ে কই, ভাই ভাই উসাইরিমের ঠোঁট লড়তেছে। ঠোঁট লড়লে জিন্দা না মুর্দা? ঠোঁট লড়তেছে। একজন ঠোঁটের কাছে কান নিয়ে কয়, ও উসাইরিম তুমি না কাফের, তুমি না কাফের, তোমার লাশ কেন মুসলমানদের ভিতরে ক্ষত বিক্ষত দেহ? কয়, ভাই রে আমি আগে কাফের ছিলাম, কিন্তু এখন আমি কাফের না, আগে আমি কাফের ছিলাম। তোমরা আমাকে অনেকবার ইসলামের দাওয়াত দিয়েছো, আমি ওই দাওয়াত গ্রহণ করি নাই। আজকে সকাল বেলায় তোমরা মুসলমানেরা যখন আসতেছিলাম 1000 মুসলমান, আমি মনে মনে ভাবলাম আমি তো মুসলমান না, আমি তো অমুসলিম, তাহলে আমার কোনো বিপদ নাই, আমি আজকে দেখবো তোমরা কেমনে যুদ্ধ করো। আমি দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখবো, হঠাৎ দেখলাম তোমাদের একজন ভেষধারী, লেবাসধারী, পোশাকধারী একজন ভণ্ড প্রতারক মুসলমান একটা অজুহাত দিয়া 300 লোক নিয়ে ভেঙে গেল। আমার দিলটার মধ্যে চিন্তা হইলো, মুহাম্মদ কেমন করে তিনি এই 3000 লোকের বিশাল বাহিনীর মোকাবেলা তিনি করবেন। আমি একটু তামসা দেখার জন্য গেছি, হঠাৎ আমার অন্তরের চোখ খুলে গেছে, আমার দিলের চোখ খুলে গেছে, আমার কলবের চোখ সাথে সাথে খুলে গেছে। আমি তাকায় তাকায় দেখতেছি, এই দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলতকে আমরা যত ভালোবাসি, তোমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য শহীদ হয়ে যাওয়া তার থেকে বেশি ভালোবাসো। আমরা নিজের জীবনকে যত ভালোবাসি, তোমরা রাসূলুল্লাহকে তার থেকে বেশি ভালোবাসো। নিজের জীবন, মা বাপের জীবন, সন্তানের জীবন, স্ত্রীর জীবন যত ভালোবাসি, তোমরা রাসূলুল্লাহর জীবনকে তার থেকে বেশি ভালোবাসো। এবার আমি নিজের ডেকে বললাম, ও উসাইরিম, ও আমর বিন সাবিত বিন ওয়াকিশ,
মুহাম্মদ সাধারণ কোন নেতা নয়। দুনিয়ায় কত আতি নেতা, পাতি নেতা, মিথ্যাবাদী নেতা, 2 নম্বর নেতা, কত ধরনের নেতা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমন কোন নেতা নয়। আর ইসলাম সাধারণ কোন দল নয়, ইসলাম সাধারণ কোন দল নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাধারণ কোন নেতা নয়। যদি তাই হতো জীবনের থেকে বেশি মূল্য রাসূলুল্লাহকে কেউ দিত না। আমি মনে মনে ভাবলাম আর দেরি করা যায় না, আমি রাসূলুল্লাহর পক্ষে নামবো, আমি মুসলমান হব। দৌড়ে বাড়ি গেলাম, যুদ্ধের পোশাক পরলাম, যুদ্ধের তরবারি ঢাল নিয়ে রওনা হইলাম। হঠাৎ আমার মনে পড়লো আমি তো এখনো মুসলমান হই নাই। আমি ভাবলাম আমি যদি আনুষ্ঠানিক ইসলাম গ্রহণ করতে যাই, মুসলমান হইতে যাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর এই দুর্দিন, দুর্যোগ, দুঃসময় থাকবে না। সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। নবীজির এই দুঃসময় আমি পাশে থাকবো, দরকার হলে জীবন চলে যাবে, এই বলে আমি মনে মনে আল্লাহকে আল্লাহ বলে, রব বলে মেনে নিলাম, রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করলাম। কালেমাতুত তাইয়্যিবা, কালেমাতুশ শাহাদা নিজের মনে মনে পড়লাম। এবার আল্লাহকে একটা ডাক দিলাম, আল্লাহ ও মালিক, তোমার নবীর মহব্বতে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার নবীকে তুমি জানাই দিও উসাইরিম কাফের নয়, উসাইরিম একজন নবমুসলিম। এই বলে তিনি শহীদ হয়ে গেলেন, মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। সাহাবীরা এসে রাসূলুল্লাহর কাছে বললেন, আল্লাহ নবী শুনে কাঁদলেন। রাসূলুল্লাহ উঠতে পারেন না, রক্তক্ষরণ হওয়ার কারণে নবীজি বড় দুর্বল। আল্লাহর হাবিবের দাম শহীদ হয়ে যাওয়ার কারণে রাসূলুল্লাহ বড় দুর্বল, কথাও বলতে পারছেন না। নবীজি দুইজনের কাঁধে ভর দিয়া পাউটারে খোঁড়ায় খোঁড়ায় আল্লাহর নবী উসাইরিমের লাশের কাছে গেলেন। আল্লাহর হাবিব বড় কষ্ট করে, রাহমাতুল লিল আলামিন বড় কষ্ট করে হাত মোবারক তুললেন, আর উসাইরিমের বুকের উপরে নবীজি তার শাহাদাত আঙ্গুলি রাখলেন। নবীজি তার শাহাদাত, রহমতের নবী, দোজাহানের সরদার, শাহাদাত আঙ্গুলিটা তার লাশের বুকের উপরে রেখে বললেন, যারা আল্লাহর জান্নাতি হবে, আমি রহমতের নবী সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ। ও উসাইরাম, তুমি আল্লাহর জান্নাতি, যারা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে চলে যাবে, তুমি তাদের মধ্যে একজন, তুমিও জান্নাতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল, তুমি কত বড় ভাগ্যবান। এমন সময় ইসলাম গ্রহণ করলে নামাজের ওয়াক্ত ছিল না, এমন সময় শাহাদাত বরণ করলে নামাজের ওয়াক্ত যায় নাই, এমন একটা সময় তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, একটা সিজদা তুমি আল্লাহরে দিতে পারো নাই, এক ওয়াক্ত নামাজ তুমি পড়ো নাই, একটা সিজদা তুমি আল্লাহরে দিতে পারো নাই। অথচ রহমাতুল লিল আলামিন তোমার সিনার উপরে হাত দিয়া বলল, যারা আল্লাহর জান্নাতি, তুমিও তাদের মধ্যে একজন। তুমি কত বড় ভাগ্যবান, যদি আমরা তোমার মতো হতাম। আমার বন্ধুরা, অপরদিকে ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই নাফরমান যেদিন মারা যায়, তার সন্তান বনু খাজরাজের লোকজন এসে নবীজির কাছে কাঁদে। আমার নবী পিছনের সব কথা ভুলে গেলেন, তার দিলটা ছিল সাগরের থেকে বড়, আমার নবীর হৃদয়টা আকাশের থেকে বড়। ব্যথা দিচ্ছে, ব্যথা খেয়েছেন, ব্যথা কাউকে দেন নাই। নবীজি কষ্ট সহ্য করেছেন, কাউকে কষ্ট দেন নাই। আমার নবীর মতো এত বড় হৃদয় আর দুনিয়ায় কারো ছিল না। বনু খাজরাজের লোকজন এসে কাঁদে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে নবীজির জামা টেনে ধরলেন, হুজুর আপনি যাবেন না। আল্লাহর নবী জামা টেনে সোলাইয়া সামনের দিকে চলে গেলেন। নবীজি গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছেলে এসে রাসূলুল্লাহর একখানা হাত এরকম ধরে ফেললো। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা হয় নবীজির একটা জামা আমার আব্বাকে দেন। নবীজি না করতে পারলেন না। রাসূলুল্লাহ তার একটা গায়ের জামা, একটা পুরান জামা দিলেন। ওই জামাটা কাফনের কাপড় হিসেবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে পরানো হলো। নবীজি জানাজার নামাজ পড়াইলেন। এবার আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, ছেলেটা এসে হাত ধরে কেঁদে দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার লাশখানা একটু কবরে আপনি নামান। নবীজি যারা কবরে নামলো তাদের সাথে আমার রহমতের নবী, দোজাহানের সরদার, দোজাহানের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি নামলেন। লাশখানা রেখে নবীজি যখন উঠবেন, আমার নবী তো রহমতের নবী, আমার নবী তো দয়ার নবী, আমার নবী তো মায়ার নবী, তিনি কবর থেকে যখন উঠবেন একটু চালাকি করলেন,
কবরের মাটির ভিতরে একটু ঘষা মারলেন, ডলা মারলেন, নবীজির গায়ের ঘাম যেন কবরের মাটির সাথে লেগে যায়, রাসূলুল্লাহর পিঠের ছোঁয়া যেন কবরের মাটিতে লাগে। এই কবরের মাটি যেন আব্দুল্লাহ ইবনে উবাইকে কষ্ট না দেয়। আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সব দেখতেছে, সব দেখতেছে। আল্লাহ যেন কুদরতি হাসা হাসতেছে, হাবিব আপনি রহমতের নবী, আপনার শরীরের মধ্যে দয়া, মনের মধ্যে দয়া, কলজার মধ্যে দয়া, আপনার মায়া বেশি, আপনার দয়া বেশি, আপনার রহমত বেশি। আপনি কাফের, আপনার পিছনে নামাজ পড়ে, আপনি ইমাম, আপনার পিছনে নামাজ পড়ে আপনার সঙ্গে নাফরমানি করেছে, মুসলমান নাম ধরে সমাজে চলেছে, অথচ তলে তলে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি সব ভুলে গেছেন, আমি আল্লাহ তাআলা ভুলে যাই নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম এই নাফরমানটাকে আমি আল্লাহ মাফ করব না। এই নাফরমানের জায়গা, গুনাহগার ইমানদারের জায়গা জাহান্নামের উপরে হবে। গুনাহ খাতা সব শাস্তি দিয়া আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কাফের বেদিনদের জায়গা জাহান্নামের মাঝখানে হবে, ওরা ওই জায়গায় খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আর এই যে ভেষধারী, লেবাসধারী, নামধারী, পোশাকধারী এই মুনাফিকটা জাহান্নামের নিচে ফিদ্দারকিল আসফালি মিনান নার, ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিচে থাকবে। আর কোনদিন ওই জাহান্নাম থেকে ওঠার ভাগ্য তার হবে না। তাহলে কথা আমার শেষ। নবী ইমাম, তার পিছনে মুসল্লি হইয়া জাহান্নামে হয়েছে, আর এত নামাজ পড়তে পারে নাই, একটা সেজদা দেওয়ার সময় তার হয় নাই। নামাজের ওয়াক্ত আসার আগে ইমাম, নামাজের ওয়াক্ত যাওয়ার আগে শহীদ। একটা সেজদা দেওয়ার সুযোগ হয়েছে, তিনি নবীজি যার লাশের উপরে শাহাদাত আঙ্গুলি রেখে রাহমাতুল লিল আলামিন বলেছেন ইন্নাকা মিন আহলিল জান্নাহ। সুতরাং আসো, ঈমান আকীদা বড় জিনিস। কত কাফের বেদিন ঘুরে বেড়ায়, কত যুবক লোকেরা ঘুরে বেড়ায়, তাদের দিলে নবীর জন্য মায়া হয় না। 4টা সন্তান দেওয়ার পরও ভালো লাগে না। আমর ইবনে জুমু বুড়ো বয়সে নবীজির পাশে গিয়ে অস্ত্র ধরে শাহাদাতের পেয়ালা পান করেছিল। উদ্দেশ্য ছিল আমি যদি নবীর পাশে দাঁড়াই, পিঁপড়ার বড় বল, পিঁপড়ার বড় বল, নবীর পাশে একটা লোক দাঁড়াইবে, একটা লোক বাড়বে, একটা অস্ত্র বাড়বে। বুড়ো বয়সে নবীর পাশে দাঁড়াইছিল। ভাই তিনি দাঁড়াইয়া তেমন কিছু করতে পারেন নাই, কিন্তু এই যে মনোবল, কার জন্য দাঁড়াইছি? রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য, আমার রহমতের নবীর জন্য দাঁড়িয়েছি। এই যে বড় আবেগ, আল্লাহ তাআলা কবুল করুন। যা হোক, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমার রুহুল আমিন ভাই, কাজী রুহুল আমিন, আসলে তার সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক। আমি মক্কায় গেলে বছরে 2বার 4বার যাই, বেচারা খুব মেহমানদারি আমাকে করে, খুব ভালোবাসে, আন্তরিকতা দেখায়।